ডেথ অ্যানিভার্সারি অফ মোহাম্মদ আলী জিন্না প্রেস ক্লাবে এমন একটি প্রোগ্রাম আয়োজন করা হলো। তরুণ রাজনীতিবিদ হিসেবে আপনি এটাকে কিভাবে দেখছেন? আমরা যখন আপনার ৭১-এর আগে দেশ ভাগ হয়নি, স্বাধীন হয়নি, তখন তো আমরা পাকিস্তানের সাথেই ছিলাম। সেই সুবাদে আপনার আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে শুরু করে যারাই জাতীয় নেতৃত্ব ছিলেন, সে ভারতের হোক কিংবা পাকিস্তানের হোক, তাদের প্রতি আমাদের একটা সম্মান থাকা দরকার। এই ধরনের জাতীয় ব্যক্তিকে বিভিন্ন দেশে দেশে স্মরণ করা, তাদের নিয়ে প্রোগ্রাম করা, তাদের আপনার অবদানকে তুলে ধরা, এটা ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য একটা শিক্ষা অনুপ্রেরণা হতে পারে। এটা আমি খারাপভাবে দেখছি না, ভালো পদক্ষেপ হিসেবে দেখছি। এবং এটা কিন্তু বিভিন্ন দেশে হয়। নেলসন ম্যান্ডেলার জন্মদিন, মৃত্যুদিন এখানে পালন করা হয়, গান্ধীজিকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করা হয়। তারা একটা জাতীয় নেতৃবৃন্দ না, আসলে শুধু তাদের জাতীয় গণ্ডি ছাড়িয়ে তারা একটা আন্তর্জাতিক নেতা ছিলেন। সেই জায়গা থেকে তাদের ভালো কাজের জন্য তাদেরকে স্মরণ করা যেতে পারে। জাতি হিসেবে আমাদের মধ্যে জাতীয় ইস্যুতে ঐক্য নাই, আমাদের মধ্যে একতা নাই, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নাই। ধরেন ভারতের কথা যদি ধরেন, বাংলাদেশে কোন সরকার ক্ষমতায় থাকবে সেই প্রশ্নে কিন্তু ভারতের সরকারি দল বিরোধী দল সবসময় একই পজিশনে থাকে। বিশেষ করে গত ১.৫ দশকে যে আওয়ামী লীগ সরকার ছিল, তাদের প্রতি কংগ্রেসেরও সমর্থন ছিল, বিজেপিরও কিন্তু সমর্থন ছিল। এমনকি এই রকমের একটা গণ অভ্যুত্থানের পরেও শেখ হাসিনা যখন পালিয়ে ভারত গেল, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এটি কিন্তু বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে আপনার ভারত তাকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশে এটা নিয়ে সমালোচনা হচ্ছে, বাংলাদেশের মানুষ প্রতিক্রিয়া দেখাচ্ছে। বিপরীত দিকে যদি আপনি দেখেন, ভারতের সরকারি দলের কেউ এটা নিয়ে কোশ্চেন তুলে নেয়, বিরোধী দলের কেউ কোশ্চেন তুলে নেয়। কাজে ভারত এই যে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যেভাবে তাদের একটা দৃষ্টিভঙ্গি থাকে, বোঝাপড়া থাকে, আমাদের কিন্তু জাতিগতভাবে সেভাবে নাই। আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি, স্বাধীন হয়েছি, তাই বলে পাকিস্তানের সাথে আমাদের একেবারে কোনো সম্পর্ক থাকবে না কিংবা একটা বৈরী সম্পর্ক থাকবে, এইটাও বোধহয় সঠিক চিন্তাধারা না। এইটা একটা ইন্ডিয়ান কালচারাল হেজিমনি এই দেশে দীর্ঘদিন ধরে তৈরি করে রাখা হয়েছিল যে পাকিস্তান মানে জঙ্গি রাষ্ট্র, পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমাদের কথা পরিষ্কার যে আন্তর্জাতিক রাজনীতিতে আমরা সব দেশের সাথে একটা সুসম্পর্ক রাখতে চাই, একটা ব্যালেন্স সম্পর্ক রাখতে চাই। যেমন ধরেন আমাদের দেশে ভারতের যে প্রায় ৪,৫০০ কিন্তু বর্ডার রয়েছে, তা এরকমের একটা প্রতিবেশী দেশের সাথে যদি আমাদেরও সম্পর্ক ভালো না থাকে, সেটা কিন্তু দুই দেশের জন্যই আপনার ক্ষতিকর। সেই জায়গা থেকে আমরাও কিন্তু চাই যে ভারতের সাথে আমাদের কনসার্ন ইস্যুগুলোর সমাধান করে সমঝোতার মাধ্যমে, আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, মর্যাদার মাধ্যমে দুই দেশের সাথে একটা সুসম্পর্ক থাকুক।